ডাব আপনারা দেখছেন, এই ডাব নিয়ে আসলে অনেক গল্প আছে, তার দাম নিয়ে গল্প আছে, তার উপকারিতা নিয়ে অনেক গল্প আছে এবং তার স্বাদ নিয়ে অনেক গল্প আছে। কিন্তু এই ডাব কোথা থেকে আসে, কিভাবে আসে, হাত বদল কিভাবে হয়, পাইকারি বাজারেই বা তার দাম কত এবং খুচরা বাজারে গিয়ে সেটা দাম কোথায় উঠে, এই গল্পগুলাই আসলে আজকে আপনাদের একটু শোনাবো। আমরা একটা আড়তে আসছি, ডাবের আড়তে। আপনারা দেখছেন যে আড়তে ডাব এই যে ট্রাকের থেকে নামানো হচ্ছে আড়তের ডাবগুলা। এই এখানে অসংখ্য ডাব আছে, ডাবগুলা রাখা হয়েছে থরে থরে সাজিয়ে এবং এইখানে আরও দেখছি আমরা যে ট্রাক সাজানো হয়েছে, সাজানো ট্রাক থেকে ডাব নামানো হবে। তো এই ডাবগুলা নিয়ে এখন আমরা ডাবের আসলে সব বিষয়গুলো আমরা একটু জানবো যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে। এই যে থরে থরে ডাব আপনারা দেখছেন, এই এক একটা জায়গায় ডাব আছে কয়েকশো, ওনারা জানিয়েছেন আমাকে। এবং সাইজের দিক দিয়েও দেখেন যে বিভিন্ন ধরনের সাইজের ডাব রাখা হয়েছে সাজিয়ে, এবং এই সাইজ অনুযায়ী কিন্তু দামটা নির্ধারণ করা হয়। আচ্ছা ভাই, এই ডাবগুলা কোথা থেকে আসে এটি একটু যদি বলেন। ভোলা, বরিশাল, নোয়াখালী, বাগেরহাট। এখন অনেকে বলেন যে এক এক জায়গার ডাবের স্বাদ এক একটা, আসলে এটা কি ঠিক? সবচাইতে স্বাদ কোন এলাকার ডাবে? স্বাদ ভালো হলো যশোরের ডাব, ছিল ছোটো, ওটা চলে না, তা স্পট করে গেছে। আচ্ছা, বর্তমানে নোয়াখালী আর এলো ভোলা, এই ডাব ভালো বর্তমানে। আচ্ছা, মানে যশোর এলাকার ডাবগুলা ছোট হয়ে চাইছে নাকি? হ্যাঁ। আর সবচেয়ে বড় ডাব কোন এলাকার হয়? এই যে ভোলা, এই যে আপনারা দেখছেন এই যে বড় বড় সাইজের ডাব, এগুলো কিন্তু ভোলা থেকে আসছে। আপনারা দেখছেন, উনি জানালেন যে যা জানালেন তা তো আপনারা শুনতেই পাচ্ছিলেন। তো এই যে আপনারা নিয়ে আসছেন, এটা কখন কাটা হয়েছে গাছ থেকে ওইখানে? এই একদিনও তো হয় না, 2 দিন 3 দিন লাগে। মানে 2 দিন 3 দিন আগে ডাব কাটা হয়। হ্যাঁ। তারপরে আপনাদের আসতে কয়দিন লাগে? আসতে দিনে দিন চলে আসে। তো এগুলো নষ্ট হয় না যে আগে কাটাতে পারে না? না, এটা কি ঘরের ভিতরে সুন্দর করে পাতা দিয়ে ঘুরে ঘেরে রাখে, ঢেকে রাখে। এগুলা কি ওইখানে ডাব গাছের কি বাগানের মতোই ডাব লাগানো? আচ্ছা, তো এই যে নিয়ে আসছেন আপনারা, তো এইখানে ওইখান থেকে কি পরিমাণ দামে আনা, এইখানে কত করে পাইকারি বিক্রি হয়? এটা ব্যাপারীরা কেনে, ওখানে আমরাও সঠিক বলতে পারি। তো আপনারা কত করে আনেন? আমরা আনি না, তো আমরা বিক্রি করে বাজার করে। ও, আপনারা বাজার দরে বিক্রি করেন। তো এইগুলা শ কত করে এখন বিক্রি 10,000 টাকা চলে এখন। 10,000 টাকা শ হইলে কয় টাকা পড়ে একটা ডাবে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তারপরে এখান থেকে আপনার ওই খুচরা বাজারে গিয়ে বিক্রি হয়। হ্যাঁ। এইখানে এই যে দেখছেন, এই যে আমরা ডাবগুলা দেখছি, এগুলা কি আপনার সাইজ অনুযায়ী কি দাম? এখন এই মাতলা আর এলো মাছি এভারেজ। ও, এভারেজে আপনারা বিক্রি করেন এভারেজে, আর যারা খুচরা নেই তারা নিয়ে আপনার বিভিন্ন সাইজ অনুযায়ী বিক্রি হ্যাঁ। করেন। আপনারা শুনছিলেন যে এই ডাবের আশা এবং ওইখানে কেটে রাখার গল্প, এবং এইখানে কি হিসাবে বিক্রি হয় এবং খুচরা বাজারে গিয়ে এটা কী দামে বিক্রি হয়। আচ্ছা, এখানে যে ডাব আছে ধরেন, এইটা কয়দিন পর্যন্ত ভালো থাকবে? এ তো আজকে লাগাইছি, কালকে বেঁচে যাবে। না, এখন ধরেন কেউ যারা নেয় খুচরা বিক্রি করে, তারা কয়দিন পর্যন্ত ডাব ভালো থাকে? দিনে দিন বেশি লাগে, হাইস থাকলে 2 দিন। 2 দিন পরে নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইখানে আপনার আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে জানি, যে কোন ডাবটাতে ভিতরে আপনার নারকেল হয়ে গেছে, কোনটা বেশি কচি, এটা বোঝার উপায়টা কি? কষি এলো উপরে, নিচে এলো সব নারকেল হবে। এই যে কচি, এটা আমরা বুঝবো কিভাবে? ধরেন আমি পাইকারি খুচরাতে কিনবো, তখন এটা বোঝার উপায়টা কি? এটা আমাদের দেশ থেকে অভিজ্ঞ আছে, বুঝতে পারবো, আপনি বলতে বুঝতে পারবেন। আচ্ছা, তো আপনারা দেখছিলেন যে এই যে ডাবের বিষয়গুলো এই বিক্রেতা ব্যবসায়ী বুঝিয়ে বলছিলেন যে সব কিছুর পরে হলো যে আমাদের যে অনিয়ন্ত্রিত যে বাজার, এই বাজারটা আমরা এর থেকেই আসলে বুঝতে পারি যে ডাব এখানে পাইকারি 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, সেই ডাব খুচরা বাজারে গিয়ে 150 থেকে 160 টাকা করে বিক্রি হয়। অর্থাৎ এক একটা ডাবে এইখানে তারা খুচরা বিক্রেতারা একটা 50 থেকে 60 টাকা করে তারা লাভ ধরেন, লাভে বিক্রি করেন। তাতে যদি তাদের খরচ ডাব প্রতি 10 টাকা বাদও দেয়, তারপরেও তারা 50 টাকা করে একটা ডাবে লাভ করেন। এই হচ্ছে ডাবের পাইকারি বাজার। সবাই ভালো থাকবেন। আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন।